জানো তো সবথেকে বেশি কষ্ট তখনই লাগে যখন তুমি কোনো একটা ভিডিও এত এফর্ট দিয়ে বানাবে, তারপরে সেই ভিডিওটাতে ভিউজ তো আসবেই না, সাথে সাথে কপিরাইট স্ট্রাইকও পড়ে যাবে লাইসেন্স মিউজিক ইউজ করার পরেও। এখন তো নয় আমি লাইসেন্স পেয়ে গেছি মিউজিকগুলো ইউজ করার, কিন্তু এর আগে যখন এই ভিডিওটা ছেড়েছিলাম তখন ভালো করে বুঝতাম না বলে ভিডিওটা কিন্তু কপিরাইট পড়ে গেছিল, তাই জন্যই এটা খুব একটা ভিউজও পায়নি। কিন্তু যারা যারা দেখেছিল তারা প্রত্যেকে আমায় বলেছিল যে ভিডিওটা যে এত সুন্দর হয়েছে এটা আমি কি করে বানিয়েছি তারাই জানতে চেয়েছিল। আর আজকে যখন এতদিন পরে ফোন ঘাটতে ঘাটতে হঠাৎ করে ভিডিওটার বিহাইন্ড দ্য সিনগুলো খুঁজে পেয়েছিলাম, তখন আমার এই কথাটাই মনে পড়ছিল যে এত খাটনি করে যে ভিডিওটা করেছিলাম, যার আউটকামটা এত সুন্দর আসার সত্ত্বেও একদম ভালো রেসপন্স পাইনি। দেখা যাক এই বড় ভিডিওটাতে কে কিরকম রেসপন্স দেয়। কিন্তু এরকম হলে যে ভেঙে পড়বো এমনটা আমি নই, কারণ যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি কাজ করতে এসেছি আমি জানি এই জায়গায় একদিনে কোনোদিনও সফলতা পাওয়া যায় না যদি না আমি কোনো অন্যরকম রঙ্গতামাশা করি। কিন্তু সামান্য অল্প কটা ভিউজ পাওয়ার জন্য যে আমি রঙ্গতামাশা করবো সেরকম মানুষও তো আমি নই। আর আমার মাও আমায় বলে সবসময় খাটনি করে বড় হওয়ার চেষ্টা করবে, কোনোদিনও শর্টকাট নিয়ে বড় হওয়ার চেষ্টা তুমি কোনোদিনও করবে না, তাহলে কিন্তু সেই জিনিস তোমার চিরদিনের জন্য স্থায়ী হবে না। তুমি যখন কোনো জিনিসটা মন দিয়ে বানাবে, তারপর সেইটা দেখে মানুষ তোমায় পছন্দ করবে, তাহলে তুমি জানবে যে তোমার কাজের গুরুত্ব আছে। কোনোদিনও যেন এমনটা না হয় যে তোমার কোনো একটা কথা বা তোমার কোনো একটা ভিডিওর কারণে মানুষ তোমায় দেখতে শুরু করলো আর পরে তারা আপসেট হয়ে এটাই মনে মনে ভাবলো যে একে আমরা কি কারণে সাবস্ক্রাইব বা ফলো করে রেখেছি, এ তো কোনো রকম কোনো ভালো কন্টেন্ট আমাদের উপহার দেয় না, তাহলে কেন একে সাবস্ক্রাইব বা ফলো করবো। আর ঠিক এই কারণের জন্যই কিন্তু আমি কখনো শর্টকাট অবলম্বন করি না, আর এই কারণের জন্যই হয়তো আমার একদিনেরটা 1 বছর লেগে যায় বড় হতে। কিন্তু জানো তো এই কষ্ট করে বড় হওয়ার পেছনে না খুব শান্তি আছে, যে শান্তি হয়তো শর্টকাট দিয়ে অল্প কয়েকদিনের জন্য আমার তো দরকার নেই, জানি না কার কি দরকার। আমি এখন অনেককেই দেখি একই ধরনের কন্টেন্ট বারবার করে করে লাইক ফলো সাবস্ক্রাইব এগুলো পাচ্ছে, কিন্তু আমার কিন্তু এই জিনিসটা একেবারে কোনো দিনও পছন্দ ছিল না, পছন্দ নেইও। কারণ এরকম ধরনের কন্টেন্ট তৈরি করার পেছনে কিন্তু আদেও কোনো খাটনি নেই। কথায় বলে না কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না, তাই জন্য খাটনি না করে পাওয়া কোনো জিনিসই কিন্তু চিরস্থায়ী হয় না। জানি আমার মতো অনেক ইউটিউবার বা অনেক ফেসবুক ইউজার রয়েছে, আর সবাইকে এক কথায় বলা ভালো যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যারা দিন রাত খাটনি করছে কিন্তু এখনো সেই সফলতা পাচ্ছে না। তাদের জন্য আমার একটাই কথা বলার, এই ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রামটাকে প্রফেশন হিসাবে না নিয়ে প্যাশন হিসাবে নাও। কখন কোথার থেকে তুমি টাকা কামাবে তার পেছনে না ছুটে নিজের কন্টেন্টের পেছনে জোর দাও, দেখবে ভিউজ এন্ড লাইক তোমার পেছনে ছুটবে। আমি নিজেই তো এরকম অনেককে চিনি যারা এত সুন্দর কন্টেন্ট বানায় কিন্তু তাদের অ্যাকাউন্টটা প্রচন্ড আন্ডাররেটেড। তাই আমি যদি কখনো নিজের চোখে এরকম কোনো কন্টেন্ট দেখতে পাই যে কন্টেন্টটা খুবই সুন্দর কিন্তু ততটা জায়গা পাইনি, সেই জন্য সেইটাকে শেয়ার করা বা সেইটা যে সবার কাছে পৌঁছে যায় সেদিকটাই কিন্তু আমি 110 টাইমস খেয়াল রাখি। অনেকেই মনে করে কন্টেন্টটা বানালাম আর ছেড়ে দিলাম হয়ে গেল কাজ, কিন্তু আসলে কিন্তু এইটুকুনি কাজ নয় আমাদের। তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যে কোনো প্ল্যাটফর্মে তুমি যদি কোনো রকম কোনো কন্টেন্ট পোস্ট করো সেটা রিলেটেড কোনো রকম কোনো হ্যাশট্যাগ দিতে কিন্তু কখনো ভুলবে না। কারণ আমি এতদিনের কেরিয়ারে এটাই বুঝতে পেরেছি যত ভালো তুমি হ্যাশট্যাগ দিতে পারবে তত তোমার কন্টেন্টটা ছড়াবে। তুমি যদি এখন ভিডিওর কন্টেন্টের মধ্যে পোস্ট বা পিক বা পিকচার এরকম ধরনের হ্যাশট্যাগ দাও তাহলেও যেমন কাজ করবে না, পোস্ট বা পিকচারের কন্টেন্টে হ্যাশট্যাগ ভিডিও হ্যাশট্যাগ ফেসবুক ভিডিও বা ভাইরাল ভিডিও যাই বলো না কেন এইগুলো যদি তোমরা হ্যাশট্যাগ দাও তাহলেও কিন্তু তোমাদের পোস্টটা একদমই রিচ পাবে না। তাই জন্য হ্যাশট্যাগটা ইউজ করা কিন্তু একেবারে মাস্ট, কিন্তু করতে হবে কিন্তু একদম বুঝে সুঝে। জিনিসটা পোস্ট করে আপলোড করে দিলাম এইটার মধ্যে কোনো রকম যেন কোনো তাড়াহুড়ো না থাকে, সময় নিয়ে বসে জিনিসটাকে কিন্তু আমাদের পোস্ট করতে হবে। আর দেখো তো তোমাদের সাথে এত কথা বলতে বলতে কিন্তু আমার এই হরার লুকটা একদম ক্রিয়েট করা হয়ে গেছে। তোমরা অনেকেই কিন্তু জানতে চাইছিলে যে আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছিলাম, তাই তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আমি এনেছি যেখানে স্টেপ বাই স্টেপ কিভাবে কি কি ইউজ করে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম, যেটা তোমাদের একদম ভালো করে বলা আছে। সরি দেখানো হয়েছে, বলার কিছু বলেনি কিন্তু দেখানো হয়েছে, কিন্তু দেখলে তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরে যাবে সেটাও আমি জানি। শুধু তোমাদের একটাই কোয়ারি হবে সেটাও আমার জানা, সেটা হচ্ছে এই ব্লাডটা কি দিয়েছিলাম। ব্লাডটা দিয়েছিলাম আমি রেড ফুড কালারটা দিয়ে, কারণ রেড ফুড কালার না অনেকটাই বেশি ডার্ক হয়। আর এই কন্টেন্ট বানাতে বানাতে না আমরা এক একটা সময় দুজনের দিকে তাকিয়ে নিজেরাই ভয় পেয়ে যাচ্ছিলাম, আর তোমরাই বা কি করে ভয় পাবে না বলো। এতদূর যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আর একটুকুনি ওয়েট করে যাও, তাহলে আমার মা বাপের কিন্তু রিয়াকশনটাও তোমাদের সাথে শেয়ার করব। এক একটা শুট করার পেছনে 4-5 ঘন্টাটাকে এরকম 4-5 মিনিটের মধ্যে তুলে ধরাটাও কিন্তু মুখের কথা না। তাই কোনো রকম কিছু বুঝতে সমস্যা হলে কিন্তু নিশ্চয়ই তোমরা আমায় কমেন্ট সেকশনে জানাবে, সেখানেই আমি তোমাদের সাথে কথা বলে নেব বা তোমাদের যে কোনো ধরনের কোয়ারির হেল্প করে দেবো। এই সব কিছু করার পরে না আমি কটা ফটোশ্যুটও করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো তো বাপি কি বলছে।
বাপি তো আমায় দেখে ভয়ই পেয়ে গেছিল, তোমরা ভয় পেলে বলো? যাই হোক, এরকম ভিডিও আমি আরো আনতে থাকবো, আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।